হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভাবছো? না, একদমই তা না। সকাল অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নিজের কিছু কাজ থাকে যে ফ্রেশ হওয়ার, সেটা যাই হোক হয়ে নিয়েছি। হয়ে নিয়ে গেছিলাম একটু আমার গাছের কাছে। তো আমার গাছের কাছে গিয়েও ওদেরকে একটু জল দিলাম, কম বেশি সবাইকে একটু দিলাম। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে, গাছগুলোর দিকে তাকালে না বড্ড খারাপ লাগে, কষ্ট লাগে যে মানে আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাহলে ওদের কতটা কষ্ট হচ্ছে। তো সেই জন্য গাছগুলোকে একটু জল দিয়েছি। জল দিয়ে আমিও একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরে দিয়ে। তো তারপরে ভাবলাম যে না, আর বেশি দেরি করব না, কারণ বেশি দেরি করতে গেলে গরম পড়ে গেলে এই কাজগুলো আমি আর করতে পারবো না। দু একদিন পর থেকে হয়তো আমার এই ঘর বাড়ি পরিষ্কার করার সময়টা থাকবে না, কারণ বাড়িতে আবার কাজ শুরু হয়ে যাবে, মিস্ত্রি দাদারা চলে এসছে। তো সেই জন্য তখন আমি হয়তো আর মানে ঘর পরিষ্কার করা বা এই যে ঝুল পড়ে থাকলে সেই ঝুলটা পরিষ্কার করতে পারবো না। তো সেই জন্যই ভাবলাম যে না, আজকে একটু করে নিই, কাজের চাপটা একটু কম আছে। আর যেহেতু গরম, তো বেলা করে কিন্তু হয়ে ওঠে না, এত প্রচণ্ড গরম, মানে গা প্যাচপ্যাচি একটা ঘাম, ওর মধ্যে ইচ্ছে করে না ঘর বাড়ি ঝাড়ি। আর বাবু উঠে গেলে ওকে তো আর বাইরে রাখা যায় না, বাচ্চা মানুষ, এত গরমে ও বাইরে থাকবেই বা কোথায়। ওর যে যার ঘরে গেলে সেখানে গিয়ে আমাকে বসতে হবে। তো সেই জন্য ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি করে ফেলি। হ্যাঁ, তবে ও যেখানে ঘুমিয়েছে দেখো, মশারিটাও কিন্তু আমি এখনও তুলিনি। ওই দিকটা এখন করছি না, ওই দিকটা পরে একটুখানি করে নেব। তো শুধুমাত্র বাদ বাকিগুলো একটু করছি। আর হ্যাঁ, ঝুল খুব একটা পড়েনি, কারণ আমি কিছুদিন আগেই, তোমরা লক্ষ্য করেছো যে আমি ঘর ঝেড়েছিলাম, চৈত্র মাস বলে ঘর ঝেড়েছি, আর তখন খুব ভালোভাবেই ঝেড়েছিলাম। তো এমনি হালকা পড়েছে, যেহেতু গরমের দিন, বারবার এখন একটু কিন্তু ঘন ঘনই ঝুল পড়ছে, মাকড়সা হচ্ছে। তো সেই জন্য হালকা করে একটু ঘরটা ঝাড়লাম, যে এরপরে আমি আর পারবো না, আর অনেকটা ঝুল পড়ে গেলে তখন আরও কষ্ট হবে। তো যাই হোক, সকালবেলার কাজকর্ম সব শুরু করে দিয়েছি। বাবু এখনও ঘুমোচ্ছে, আর বাবুকে দেখাতে পারছি না তোমাদেরকে, কারণ হচ্ছে গরম তো বুঝতেই পারো, পুরো একদম জামা কাপড় খুলিয়েই ওকে ঘুম পাড়িয়েছি। তো সেই জন্য ওকে আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো ঘরের কাজবাজ ওইদিকে সেরে চলে এসেছি রান্নাঘরে, চা করে নিয়েছি। চায়ের কালারটা দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছে চাটা। আর এখানে ওর জেঠু আজকে মাছ নিয়ে এসছে, তো মাছটাকে এখন ধোবো।
সেটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ বাইরে যেতে হবে আমাকে মাছটা ধুতে। মাছটা ধুয়ে আজকে মাছ রান্না করব। মাছ তো প্রতিদিনই রান্না করতে হচ্ছে, যতই বলছি গরমে মাছ খেতে ইচ্ছে করছে না, কিন্তু মাছ কিন্তু রান্না করতেই হচ্ছে আমার। তো যাই হোক, জেঠু মাছ ছাড়া ভাত খেতে পারে না, আমার ছেলে খেতে পারে না, এদের একটু সমস্যা হয়ে যায়, তো সেই জন্য মাছ রান্না করতেই হয়। তো চলো আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাত। এখানে জেঠু মাছের সাথে নিয়ে চলে এসছে দেখো বাজার থেকে পটল আর হচ্ছে ভেন্ডি, এই দুটো এনেছে। পটল ঘরে কিছুটা আছে, কিন্তু উনি তো জানতেন না, তো সেই জন্য আরও নিয়ে এসছে। যাই হোক, ফ্রিজে রেখে দেবো, সমস্যা নেই। তো মাছ যেহেতু অনেকটা আছে, আমাদের 2 দিন হয়ে যাবে, তো সেই জন্য মাছগুলোকে একটু আলাদা আলাদা করে ফ্রিজে আগে রেখে নেবো, কারণ এত গরমে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য মাছগুলোকে সব আগে ফ্রিজে রেখে দেবো। অনেকেই জানো যে আমার মেজোজা বাড়িতে নেই, যেহেতু তার মেয়ের আবার মেয়ে হয়েছে, সেখানেই আছে, একদমই ছোট বাচ্চা, এখনও 1 মাস হয়নি। আর এই সময় কিন্তু মেয়েরা একটু মায়ের কাছেই থাকতে চায়। অনেকেই আছে যারা বাবার বাড়িতেই মানে চলে আসে কয়েক মাসের জন্য, বাচ্চা হওয়ার পরে বাচ্চা সুস্থ করে তারপরে সে শ্বশুরবাড়ি যায়। কিন্তু যেহেতু ওর শ্বশুরবাড়িটা অনেকটা দূর, ওর আসাটা সম্ভব ছিল না, সেই জন্য ও আসেনি। তবে বাচ্চা একটু সুস্থ সবল হলে ও চলে আসবে। তো মেজদিও তখনই আসবে। আর বুঝতেই পারো, একটাই মাত্র মেয়ে তাদের, তো তাদেরও তো দুশ্চিন্তা হয়। আর এখানে দেখো আমাদের ডাটা ক্ষেতটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। ডাটা লাগিয়েছিল মেজদা, এখন প্রতিদিনই কিন্তু ডাটা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল। আমার শ্বশুরবাড়িতে মাছের ঝোল ঝোল কিন্তু এরা খুব একটা খায় না, এরা হচ্ছে মাছের তরকারি খায়, যেটাকে বলে মাছের তরকারি করো, মানে দু এক রকম সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি করো। একদম আছে না শুধু আলু দিয়ে ঝোল, সেটা খুব একটা এরা পছন্দ করে না। তো কিছু না কিছু সবজি ওর মধ্যে দিতেই হয়। তো ওই জন্য ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে এখন ঝোল করছি। আমার ভিডিওতে এখন প্রায়ই দেখতে পাবে এই একই ঝোল চলছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে মেজোজা যেহেতু বাড়িতে নেই, আশেপাশের অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তোমার যা বাড়িতে নেই, তাহলে তোমার ভাসুর কী খায়। তো এটা স্বাভাবিক কথা, যেহেতু তাদের ফ্যামিলিতে তারা 2জন, স্বামী স্ত্রী 2জন। তো স্ত্রী যেহেতু বাড়িতে নেই, স্বামী একা বাড়িতে, তো সবার মনেই প্রশ্ন যে কী খায় উনি। তখন আমি বলি, কেন, আমি তো আছি, আমি রান্না করে দিই। তো আমরা, আমাদের ঘরটা আলাদা, আমাদের রান্নাবান্না আলাদা, কিন্তু আমরা ধরতে গেলে আমাদের একটা উঠোনেই কিন্তু বাড়িঘর। তো সেখান থেকে আমি আমার ওই পুচকে ছেলেকে নিয়ে রান্নাবান্না করে খাবো, আর আমার ভাসুর নিজে রান্না করে খাবো, সেটা একটা কীরকম লাগে না দেখতে। তো সেই জন্য কিন্তু রান্নাবান্না আমার কাছেই হচ্ছে আপাতত, উনি আমার এখানেই খায়। আর অ্যাকচুয়ালি মেজদা কিন্তু বলেনি যে আমার জন্য রান্না করো, আমিই বলেছি যে রান্না করতে হবে না, আমার এখানে খাওয়া দাওয়া করবেন, কারণ ভালো লাগে না একটা বেটা ছেলে মানুষ, সে বাড়িতে রান্না করবে, আমি ওইদিকে একা একা রান্না করবো, একটা কীরকম লাগে। তো যাই হোক, কিছুটা মাছের ডিম ছিল, মাছের ডিম করে মাছের তরকারির মধ্যেই দেবো, সেভাবেই রান্না হবে। তো যেটা বলছিলাম যে দেখো, মানুষ আমাকে, আমি হয়তো ভাবতে পারি আমাকে কেউ ভালো বলে না, আমাকে কেন ভালো বলে না, এটা ভাবার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। ভালো মানুষ তোমাকে তখনই বলবে, সেটা তোমার কাজের মধ্যে দিয়ে, তোমার কাজের মধ্যে দিয়েই মানুষ তোমার ভালোটা খুঁজে নেবে, মানুষ তোমাকে ভালো বলবে, তাই না? তোমাকে বলার প্রয়োজন নেই যে আমি ভালো কাজ করছি, সেটা কখনো কেউ ভালোভাবে দেখে না। নিজের প্রশংসা যারা নিজেরা যখন করে, তখন কিন্তু মানুষ তাদেরকে ভালো বলে না। তুমি তোমার কাজ করে যাও, ফলের আশা কখনো করো না, সময় মতো ঠিক তুমি তোমার ফল কিন্তু পেয়েই যাবে। আজকে হয়তো অনেকেই ভাবছে যে আমি আমার ভাসুরকে রান্না বান্না করে দিচ্ছি বা কিছু, কিন্তু আরেকটা দিক দেখতে গেলে, যে আমার ভাসুর তো আমার ছেলেটাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। সে তার মেয়েকে যেমন ভালোবাসে, আমার ছেলেকেও কিন্তু ঠিক সেই রকমই ভালোবাসে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি কি পারি না একটুখানি তার জন্য এটা করতে? তো সেই জন্য আমি করি। আর আমার এতে কিন্তু সত্যি কোনো কষ্ট হয় না, কোনো রকম বিরক্তিও আমি বোধ করি না, কারণ আমাকেও বাড়িতে রান্না করতেই হতো আমাদের 2জনের জন্য, আর একজনের জন্য না হয় একটু বেশি করেই করছি, তাতে আমার কোনো সমস্যাই হচ্ছে না। আর
এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এখানে করব হচ্ছে একটু দই লস্যি। যেহেতু গরম, মেজদা আজকে বাড়িতে আছে, তো মেজদাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে দই খাবেন না লস্যি খাবেন, বললো একটু লস্যি করো তাহলে। তো সেই জন্য একটু দই লস্যি করব বলে সব কিছু রেডি করে নিয়েছি। আর এই ভিডিওটা তোমাদের কাছে আগে চলে গেছে, সেই জন্য আমি এখন আর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি না। সমস্ত কাজ সেরে নিয়েছি, বাসন কোসনও মাজা হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই গুছিয়ে রাখা হয়নি। তো চলো আমি দই লস্যিটা বানাই। তো এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মানুষের ব্যবহারই মানুষের সবচেয়ে বড় পরিচয়, তাই না? আমার মনে হয় না আমি কখনো কাউকে হার্ট করে কোনো কথা বলি। সে যেমনই মানুষ হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, ভালো মন্দ বিচার করার জন্য আমি বসে নেই, তাই না? তো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ সবই আছে, আমার মধ্যেও আছে। তো কিন্তু আমার মনে হয় না কখনো কাউকে চিৎকার করে কারোর সাথে কথা বলা কিংবা কাউকে ছোট বড় করে অপমান করে কথা বলাটা ঠিক। তো আমার মনে হয় না আমার দ্বারা কেউ কখনো হার্ট হয়েছে। তো আর আমারও নিজের এটা ভালো লাগে না। হ্যাঁ, আমার যদি ভালো না লাগে ক্ষণিকের জন্য আমি তার সাথে না হয় কথা বললাম না। তো যখন আমার মাথা ঠিক হয়ে যাবে কিংবা শান্ত হয়ে যাবে, অনেক সময় হয় কি আমরা রাগের বশে চিৎকার করে কথা বলে দিই, রাগের বশে কাউকে একটা ভুলভাল কথা বলে দিই, রাগটাকে আমরা মানে সংযত করতে পারি না। কিন্তু এই রাগটাকে সংযত করা কিন্তু আমাদের ভীষণ দরকার, ভীষণ। তো আজকে রান্না হয়েছিল দেখো, আমের টক করেছিলাম, মাছের ঝোল তরকারি, সরি মাছের তরকারি করেছিলাম, আর হচ্ছে ডাল করেছিলাম, টক ডাল করেছিলাম, আর হচ্ছে আলু ভাজা করেছি। টক ডালটা সকালবেলা করেছি, টক ডাল, আর হচ্ছে আলু ভাজাটা সকালবেলা করেছি। মেজদা সকালবেলা হচ্ছে আজকে ভাত খেয়েছে টক ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে। তো চলো আজকের মতো টাটা।